যেভাবেই হোক টনিকে আমি আপনার হাতে তুলে দেবো। ঠিক আছে যাও, তোমাকে ছেড়ে দিলাম। এই একে নিয়ে চল। স্যার, ওকে আবার বিশ্বাস করে ছেড়ে দিলেন? সুরজ, আমাকে আমার মতো খেলতে দাও। শান্তি পাইনি, যা সর এখান থেকে। হ্যালো, আপনি কি জেকি চান? yes, I am Jackie Chan. Who is this? নো প্রবলেম, ওটা ভিখারি। আপনি কোনো চিন্তা করবেন না, আজ 4 বছর ধরে বিজনেস চালাচ্ছি। পুলিশ কেন, পুলিশের বাবু ধরতে পারেনি। Okay, okay. টাকা এনেছেন? Yeah, এতে 30 লক্ষ টাকা আছে। Okay, okay. Nice deal. এক পাকের চেষ্টা করবি না, তাহলে কিন্তু সবাইকে গোল করে দেবো। Who are you? আমি তোদের বাপ, ইন্সপেক্টর সামন্ত। সুরজ খান, এস স্যার। এদের সবাইকে বেঁধে থানায় নিয়ে চলো। সামাদ ওই শালা ইন্সপেক্টর আসার পর আমার ব্যবসা শেষ করে দিল। মন বলছে শালাকে গুলি করে শেষ করে দি। না না, তুই এসব করতে যাস না, নাহলে আরো বেশি বিপদ হতে পারে। তাই বলে ওই শালা ইন্সপেক্টর আমার ক্ষতি করে দিয়ে আবার আমি চুপচাপ বসে থাকবো? এই মাসে আবার 4বার মাল আটকাইলো। দেখ, অন্য কোনো রাস্তা বের করলে হয় না? রাস্তা? হ্যাঁ, একটা রাস্তা আছে, সেটা একমাত্র তুই পারবি করতে। আমি পারবো। কি রাস্তা? যেভাবে হোক ওই শালা ইন্সপেক্টরকে তোর প্রেমের জালে ফাঁসাতে হবে। এটা থেকে বলছিস? আমি তোকে ভালোবাসি, আমি এসব পারবো না। আরে তোকে সত্যি সত্যি ভালোবাসতে বলছি নাকি? তুই শুধু ভালোবাসার অভিনয় করবি। তোর মাথা খারাপ হয়ে গেছে, আমি এসব করতে পারবো না। সালমা প্লিজ তুই না করিস না। হ্যাঁ, আমাদের দুজনের ভবিষ্যতের কথা ভাব। একবারই ডিলটা ফাইনাল হয়ে গেলে আমাদের খারাপ পাপ কাজ করতে হবে না, আমরা দুজনে সুখে সংসার করবো। প্লিজ তুই না করিস না। তাই বলে তুই? দেখ, তুই তো আমাকে ভালোবাসিস, আমার ভালোবাসার জন্য এটুকু করতে পারবি না? আচ্ছা ঠিক আছে, কিন্তু ওর কাছে আমি পৌঁছাবো কি করে? বলে তোকে টেনশন করতে হবে না, সব ব্যবস্থা আমি করে দেবো। তুই রেডি হয়ে নে, আজকেই যেতে হবে। ঠিক আছে। শোনো অফিসার, এই এলাকার প্রত্যেকটা ক্রিমিনাল ফাইল আমার কাছে চাই, আমি কাউকে ছাড়বো না। ঠিক আছে স্যার। স্যার স্যার কে তুমি? কি চাও? স্যার, আপনার সঙ্গে আমার পার্সোনাল কথা আছে। পার্সোনাল? তোমরা বাইরে যাও তো। এবার বলো কি কথা? স্যার, আমি খবর পেয়েছি আজকে রাধানগর ব্রিজে ড্রাগস পাচার হবে। তুমি কি করে জানলে যে রাধানগরে ড্রাগস পাচার হবে? আমি রেস্টুরেন্টে কাজ করি তো, ওইখানে দুটো লোক খেতে এসে বলা কওয়া করছিল, তাই আমি আপনাকে বলতে এসেছি। কোন রেস্টুরেন্ট? ঝাঁঝলাবঙ্গ। তার মানে ঝাঁঝলাবঙ্গ থেকে রাধানগর ব্রিজ 2 কিলোমিটার। রাইট, ইনফরমেশনটা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি এখন আসতে পারো। স্যার, আমি যে আপনাকে বলেছি এটা যেন কেউ না জানে, নইলে আমার অনেক বড় বিপদ হয়ে যাবে। না না, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তোমার যদি খুব প্রবলেম মনে হয় আমার এই নাম্বারটা নিয়ে যাও। ঠিক আছে স্যার, আসছি।
সুরজ খান, প্রত্যেকটা গাড়ি চেক করো, কোনো গাড়ি যেন না এড়িয়ে যায়। স্যার, সকাল থেকে তো প্রত্যেকটা গাড়ি সার্চ করছি, কিন্তু কিছুই তো পেলাম না। আমার মনে হয় আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। না না, ভুল হতে পারে না, দেখি না সন্ধ্যা পর্যন্ত। सेठ जी बाबू भालो आছেন তো? हाँ भालो आची, सब ठीक ठाक है ना? पुलिस का साथ लफड़ा तो नहीं होगा? अरे हारून बाबू, आप चिंता क्यों कर रहे हैं? पुलिस का हम उल्लू बना के किसी दूसरे जगह पे भेज दे। क्या सच में? हाँ, आप टेंशन मत लीजिए, आप माल लीजिए और पैसा दीजिए बस। ठीक है, ये लो पैसा। কি ব্যাপার স্যার, আপনি এখানে? বলছে এই রেস্টুরেন্টে কোনো সিসিটিভি ক্যামেরা আছে? সিসিটিভি ক্যামেরা? কেন স্যার? কালকে যে ছেলেগুলোর কাছ থেকে তুমি ইনফরমেশন পেয়েছো, তাদেরকে শনাক্ত করতাম। না স্যার, এইখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। কেন স্যার, ওদেরকে ধরতে পারেননি? না, সারাদিন তল্লাশি করেও ওদেরকে আমরা ধরতে পারিনি। ওরা আমাদেরকে বোকা বানিয়ে অন্য সাইডে মাল পাচার করেছে। তাহলে সব কিছুর জন্য তো আমিই দায়ী। না না, তুমি কেন দায়ী হবে? তুমি তো আমাদের হেল্প করেছো। নেক্সট টাইম যদি ওরা এই রেস্টুরেন্টে আসে, তুমি আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। আমরা এখন আসছি। সালমা, 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 আজ আমি খুব খুশি। আজ সালমা, শুধু তুমি পাশে ছিলে বলে আজ আমি ডিলগুলো ফাইনাল করতে পেরেছি। ব্যাস, শুধু আজ বিকেল 4টের সময় পুলিশকে তোমাকে কন্ট্রোল করতে হবে। এটা আমার সবচেয়ে বড় ডিল। তাহলে আমার আর ভালো লাগছে না। এই ব্যাপার কতদিন চলবে বলতো? পুলিশের চোখে আর কতদিন ধুলো দেওয়া যায়? কেন তোকে প্রেমের জাল ফাঁসাতে পারিসনি? পেরেছি, পেরেছি বলেই তো ডিলগুলো ফাইনাল হয়েছে। কিন্তু আমি আর পারবো না। তুই এই কাজ ছেড়ে দে। চল আমরা দুজন অনেক দূরে চলে যাই, সেখানে গিয়ে আমরা সুখে সংসার করবো। হ্যাঁ অবশ্যই করব, শুধু আজকের আর কালকের ডিলটা। হ্যাঁ ব্যাস, তারপর আমরা দুজনে স্বপ্নের দেশে পারি। তুই সত্যি বলছিস তো? আজ আর কাল তো? হ্যাঁ সত্যি, মনে থাকে যেন বিকেল 4টে। আমি এখন আসছি। আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। কি হয়েছে তোমার? কে মেরে ফেলবে? ওই গুন্ডারা, আপনাকে আমি সব ইনফরমেশন দিয়ে বলে ওরা আমাকে মারার চেষ্টা করছে। আমাকে বাঁচান স্যার। কি মারতে এসছে? চলো দেখি তো। না না, আমি যাব না, ওরা আমাকে মেরে ফেলবে। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, এসো তো। কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। তাহলে মনে হয় আপনার বাড়িতে আসতে দেখে ওরা পালিয়ে গিয়েছে। এভাবে আর কতদিন পালাবে? একদিন না একদিন আমার হাতে ধরা পড়তেই হবে। যাও, তুমি এখন বাড়ি যাও। না না, আমি আপনার কাছ থেকে যাব না, ওরা আমাকে মেরে ফেলবে। না না, এখানে থাকা হবে না। এখানে থাকলে লোকে কি ভাববে বলো তো? চলো, তোমাকে বাড়িতে রেখে আসি। না না, আমি বাড়ি যাব না, আমি বাড়িতে একা থাকি। ওরা যদি আমার কোনো ক্ষতি করতে দেয়। তোমাকে নিয়ে আর পারা যাবে না, এসো। হ্যান্ডস আপ! একদম পালানোর চেষ্টা করবে না। অনেকদিন ধরে তোরা আমাকে বোকা মারাচ্ছিস।
কিন্তু আর না, আজ তো তোর খেলা শেষ। সে বুঝি আমার থেকেও দেখতে ভালো। হ্যাঁ, ও ঠিক আছে, আমি আসছি। কিরে কাঁদছি কেনে? আমার কপালে কান্না ছাড়া কিছুই নাই গো। যদি আমার কপাল ভালো হতো তাহলে ছোটবেলায় বাবা মারা যেত না, আমাকে সবার লাঠি চাটা খাওয়ার জন্য রেখে যেত না। কেন, বাড়িতে কিছু হয়েছে? সেটা আবার নতুন কি? থালা হাঁড়িগুলো পরিষ্কার করে জামা কাপড়গুলো কেচে দিবি, যেন কোনো নোংরা না লেগে থাকে। ভাবি ভীষণ খিদে পেয়েছে, আমাকে চারটি খেতে দাও, খেয়ে জামা কাপড়গুলো পরিষ্কার করে দিচ্ছি। আজকে আমার কাছে খাওয়ার পালি নাই, বড় ভাবির কাছে খাবি। ঠিক আছে ভাবি। কি করেছে? সালমা, সালমা! হ্যাঁ ভাবি, কিছু বলছো? তোর ভাইয়ের জন্য ফ্রিজে 4টি মিষ্টি রাখা ছিল, কে খাইছে? আমি খেয়েছি ভাবি। আমাকে জিজ্ঞেস না করে। কেন এ বুকে আমার ব্যথারি পাহাড়, ভালোবেসে পেলাম শুধুই যন্ত্রণা। প্রিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। I love you. কেন স্বপ্ন দেখালি আমাকে দুদিন একটু মিষ্টি মিষ্টি করে কথা বলেছি, এতেই ভালোবাসা হয়ে গেছে? আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ঘৃণা করি, আর কখনো তুমি আমার সামনে আসবে না। আমাকে তুমি ক্ষমা করো, আমি তোমার দেখা মেয়েকে বিয়ে করবো, তোমার বিয়ে দিন। বাপ কখনো ছেলের প্রতি রাগ করে? পাগল একটা। টনি, টনি, বাবু, টনি, বাবু, কথা বল বাবু, বাবু, টনি। বাবু। স্যার, আমার ছেলে কেমন আছে? পেশেন্টের অবস্থা খুবই খারাপ, ও হার্ট অ্যাটাক করেছিল। এমার্জেন্সি ওর একটা ওটি করতে হবে, তাতেও ওর বাঁচার সম্ভাবনা খুব